দীঘায় এসেছি, আর দীঘায় এসে এখানে সবথেকে ট্রেন্ডিং জায়গা ঢেউসাগর যাবো না তাই কী করে হয়। তাই সন্ধ্যেবেলা সপরিবারে চলে এলাম আই লাভ ঢেউসাগরে। এটা কিন্তু এখানে এখন খুবই ট্রেন্ডিং একটা পার্ক। আর ঢুকেই প্রথমে দেখতে পেলাম এই বড় বড় জিরাফগুলো, না এগুলো মোটেও জ্যান্ত নয়। তারপরে এগিয়ে গিয়ে দেখতে পেলাম এই গ্রিন কালারের হাড়, আর তার নিচেই লাল মুরগি। তারপরে এগিয়ে গিয়ে দেখতে পেলাম এখানে বড় এবং বাচ্চা সবারই জন্য কিন্তু প্রচুর অ্যাক্টিভিটি আছে। আর এখানে এসে মজা করার মতো বহু কিছু পাবে, আর মজা করে আনন্দ করে যদি খিদে পেয়ে যায় খাওয়ার জন্য এখানে প্রচুর কিছু আছে। তারপর গেলাম এই ঝাউবনে দোলনা খেতে। অনেক দিন বাচ্চাদের মতো দোলনায় দুলিনি, তাই এখানে এসে মন খুলে বাচ্চাদের মতো দোলনায় একটু দুলেও নিলাম। আর তারপরে চললাম এখানে সবথেকে সুন্দর জিনিস দেখতে। চলো 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 দেখাচ্ছি। ওই দেখো ময়ূরপঙ্খী নাও, বিশ্বাস করো এটা এখানে সবথেকে সুন্দর। চলো তোমাদের আরেকটু কাছে নিয়ে গিয়ে দেখাই। এটা যতই দেখছি ততই যেন আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। আর এখানে এসে তাই একটু রিলসও বানিয়ে নিলাম, কারণ এইগুলোই স্মৃতি হিসাবে থেকে যাবে আমার ফোনের মধ্যে। আর তারপরে চলে গেলাম এখানে ফুচকা খেতে। এখানে ফুচকা তাছাড়াও বিভিন্ন রকমের খাবারের আইটেম প্রচুর কিছু ছিল। তো এখানে পেট ভরে মন ভরে ফুচকা খেয়ে নিলাম। মন ভরে কেন বলছি, কারণ এই দিদিটার হাতের ফুচকা এত টেস্টি ছিল, এত সুন্দর ফুচকা এর আগে আমি কোথাও খাইনি। আমি কিন্তু অনেকগুলো ফুচকা একবারে খেয়ে নিয়েছিলাম। তারপর একটু এদিক ওদিক ঘুরে আমরা আবার হোটেলের জন্য বেরিয়ে পড়েছিলাম, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, হোটেলেও যেতে হবে। আসার সময় টোটো এসেছিলাম, টোটোওয়ালা কান্টি বলে ভালোই টাকা নিয়েছিল, কিন্তু যাওয়ার সময় বিচের ধারে হেঁটে হেঁটে গেছিলাম। বাই বাই।